মূল্যসূচকের মিশ্র অবস্থার মধ্য দিয়ে চলছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। পুঁজিবাজারের খবর জানাতে এই মুহূর্তে ডিএসসি থেকে আমার সাথে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী শাহরিয়ার ইমন। যাচ্ছি তার কাছে। ইমন, কোন খাতের শেয়ার আজ বেশি কেনা বেচা চলছে? লেনদেনের সার্বিক চিত্র এই মুহূর্তে কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। দোলা, আপনি জানেন যে সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসের লেনদেন চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। আমরা দ্বিতীয় কার্যদিবসের দেখছি এই মুহূর্তে যে খানিকটা মিশ্র অবস্থা বিরাজ করছে। আমরা যদি আপনি যেটি জানতে চাচ্ছিলেন যে কোন খাতের শেয়ারগুলোর লেনদেন বেশি চলছে, আমরা যেটি দেখছি যে ইন্স্যুরেন্স খাতের কিছু কিছু কোম্পানির শেয়ারের লেনদেন একটু বেশি দেখা যাচ্ছে এখন পর্যন্ত। আর যদি আমরা বাজারের দিকে একটু তাকাই, আমরা দেখছি সূচকও আপনার ওঠানামার মধ্যে দিয়ে লেনদেন চলছে। সূচক খানিকটা নেতিবাচক ধারার মধ্যে দিয়ে চলছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে। সূচক প্রায় 4 পয়েন্ট মতো কমে মোট সূচক অবস্থান করছে 5375 পয়েন্টে। 158টির ক্ষেত্রে আর দামে কোনো পরিবর্তন ঘটেনি 85টি কোম্পানি শেয়ারের ক্ষেত্রে। আর বাজারের লেনদেন যে ভলিউমটি দেখছি সেটি আজকে আমরা প্রথম 3 ঘন্টায় এখন পর্যন্ত 300 কোটি টাকা মতো লেনদেন ছাড়িয়েছে। এই হলো বাজারের অবস্থা। তো বাজারের সার্বিক অবস্থা নিয়ে আমাদের সাথে আসলে কথা বলতে আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব আহমেদ রশিদ আলী। আমরা তার কাছে বাজারের বিস্তারিত জেনে আসবো। জনাব আহমেদ রশিদ আলী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে। আপনার কাছে আমরা যেটি জানতে চাই সেটি হচ্ছে বাজারে আমরা প্রতিদিনই দেখছি যেখানে একটা ধীর গতি বেশ কয়েক সপ্তাহ ধরে এরকম একটি অবস্থা বিরাজ করছে, কারণ কি? জি ধন্যবাদ। বেসিক কারণ হলো যে দেখেন বাজার যেভাবে মুভ করছিল সেখানে একটা বাধা এসেছে। বাধাটা হলো যে আমাদের এনবিআর থেকে একটা নোটিশ আসলো এসইসির কাছে এবং এসইসি ঢাকা স্টক এক্সচেঞ্জে পাঠিয়েছে এবং সকল ব্রোকারেজ হাউসে সেটা বিতরণ করা হয়েছে। তো সেইটার জন্য বাজারে একটা প্যানিক এসছে। সেটা হলো যে 50 লক্ষ টাকার ক্যাপিটাল গেনের বেশি যাদের ক্যাপিটাল গেন হয়েছে তাদের সকলের হিসাব পেয়েছে। তো এই জিনিসটা বাজারে আসার ফলে বাজারে একটা ভলিউম ভাটা পড়েছে এবং আপনার যে ইন্ডেক্স যেটা আছে সেখানেও মিক্সড প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি। যেটা প্রবলেম হয়েছে সেটা হলো ভলিউমসটা অনেক কমে গেছে। তো আমার কাছে যেটা মনে হয় যে সেটা এসইসির কাছে যখন এনবিআর সেটা পাঠিয়েছিল তাৎক্ষণিকভাবে এসইসি এনবিআর এর সাথে একটা ডায়লগ ওপেন করা উচিত ছিল এবং সেই ডায়লগের ফলে এই জিনিসটা, কারণ হলো যে ডিসেম্বর মাসে কিন্তু আপনার দাখিল করতে হবে সকল অ্যাকাউন্ট স্টেটমেন্ট। তো এই যে সময়টা 3 মাস আগে তো এই জিনিস। ইমন, আপনাকে ধন্যবাদ।